নমস্কার দর্শক। বাংলা জুড়ে দুর্যোগ। বর্তমানে বিহারের উপর নিম্নচাপটি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাব পড়ছে বাংলা জুড়ে। রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ ৩ তারিখ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু আজকে নয়, আজ থেকে আগামী ৩-৪ দিন রাজ্যের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩-৪ দিন রাজ্যের কোন কোন জেলায় বর্ষণ হওয়ার পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, আবহাওয়া দপ্তরের তরফে কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য। দর্শকবৃন্দ, ৩ তারিখ দুপুরের পর লক্ষ্য করলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলায় হালকা মেঘের ছায়া দেখতে পাবেন। তবে কিছু কিছু জেলায় অত্যাধিক মেঘ দেখতে পাবেন। ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, যার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এদিকে রয়েছে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রয়েছে সিউড়ি, রামপুরহাট, আমরাপাড়া, ডুমকা। এই সকল অঞ্চলগুলিতে ৩ তারিখ দুপুরের পর থেকে ঘন কালো মেঘে ঢেকে যাবে, যার প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির মধ্যে দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, বারাইপুর, জয়নগর, হাবড়া, বনগাঁ, এই সকল অঞ্চলগুলিতে আজ দুপুরের পর থেকে হালকা মেঘে ঢাকবে আকাশ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া রয়েছে চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন ঘন কালো মেঘে ঢেকে যাবে দুপুরের পর। এছাড়া রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকোড়া, কাটোয়া, বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, রাজশাহী, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এই সকল অঞ্চলগুলিতে আজ দুপুরের পর হালকা মেঘের ছায়া দেখা যাবে, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে মালদা, পোরশে, এদিকে বালুরঘাট, এদিকে রয়েছে গঙ্গারামপুর, দিনাজপুর, এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে ঘন কালো মেঘের ছায়া দেখবে, যার ফলে গভীর বর্ষণের সম্ভাবনা রয়েছে। অপরদিকে যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান তাহলে দেখতে পাবেন রয়েছে দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি। উত্তরবঙ্গের ওপরে বর্তমানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, তাই এই সকল অঞ্চলে দুপুরের পর থেকে ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ, যার প্রভাবে বর্ষণ শুরু হতে পারে। অপরদিকে যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে দুপুরের পর থেকে ঘন কালো মেঘের ছায়া দেখা যাবে, যার প্রভাবে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকে যদি আপনারা যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে আপনারা দেখতে পাবেন রয়েছে এদিকে রয়েছে সাতক্ষীরা, জেসোর, সালকিপুয়া, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, এদিকে রয়েছে ময়মনসিংহ, চররাজপুর, বাগমারা, এদিকে রয়েছে মদন, মৌলভীবাজার, আগারতলা, কুমিল্লা, চট্টগ্রাম, লালমোহন, বরিশাল, পিজোপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে ৩ তারিখ দুপুরের পর থেকে ঘন কালো মেঘের ছায়া দেখা যাবে, যার প্রভাবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে যদি আপনার বর্ষণের দিকে লক্ষ্য করেন তাহলে দুপুরের পর থেকে এদিকে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, জামশেদপুর, বহরমপুর, এদিকে রয়েছে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, এই সকল অঞ্চলগুলিতে আজ দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া পাবেন চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, এদিকে রয়েছে ডোমকল, এদিকে রয়েছে আপনারা পাবেন মালদা, পোরশে, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, এই সকল অঞ্চলগুলিতে আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে দুপুরের পর, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে বাংলাদেশে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। কিছু কিছু অঞ্চল যেমন মেহেরপুর, রাজশাহী, পাবনা, নাগেরপুর, সালকিপুয়া, ফরিদপুর, সিরসাবাড়ি, এদিকে রয়েছে বাগমারা, গোগরাঘাট, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের
হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বিক্ষিপ্তভাবে। এবার যদি আজ রাতের দিকে লক্ষ্য করেন তাহলে রাতের দিকে দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই সকল এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। বোলপুর, গুসকোড়া, কাটোয়া, বেলডাঙ্গা, বেহারামপুর, আজিমগঞ্জ, ডোমকল এই সকল অঞ্চলগুলিতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। অপরদিকে বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নন্দীগ্রাম রয়েছে, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, পিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, ইসলামপুর, দেবীগঞ্জ এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, এইদিকে রয়েছে আলিপুরদুয়ার এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে রাতের দিকে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের দিকে লক্ষ্য করতে দেখতে পাবেন বাংলাদেশে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। দুই একটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন রয়েছে রংপুর, এদিকে রয়েছে সিলেট, শিলচর, এদিকে রয়েছে ময়মনসিংহ আর চট্টগ্রাম, রাজশাহী, মেহেরপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে আজ রাত দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাকি অঞ্চলগুলির দিকে তাকালে দেখতে পাবেন হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এরপর যদি আপনার 4ই আগস্টের আবহাওয়ার দিকে লক্ষ্য করেন তাহলে 4ই আগস্ট আবহাওয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে ঘাটাল, আরামবাগ, জগৎবল্লভপুর, এদিকে পাবেন পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি অঞ্চলগুলির দিকে যদি আপনারা তাকান তাহলে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে পাবেন আপনারা বেহারামপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, নবাবগঞ্জ, গোমস্তপুর, এদিকে রয়েছে বেরিহাট, মালদা, পোরশে, গঙ্গারামপুর এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখবেন বজ্রবিদ্যুৎ সহ 4 তারিখ ভারী বর্ষণের হলুদ থেকে লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর একাধিক অঞ্চলে। এছাড়া নন্দীগ্রামেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে 4 তারিখ, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 4 তারিখ তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে 4 তারিখ, যার মধ্যে রয়েছে যশোর, মেহেরপুর, সালকিপুয়া, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, লোহাগড়া। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 4 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি 5 তারিখ আবহাওয়ার দিকে লক্ষ্য করেন তাহলে 5 তারিখ আবহাওয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলার মধ্যে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, এদিকে রয়েছে বাদুড়িয়া। এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সকল অঞ্চলগুলিতে। বাকি অঞ্চলগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে রয়েছে পাটুলি, মান্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘোষকোড়া, কেতুগ্রাম, দেবগ্রাম এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া আপনারা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। গ্যাংটক, দার্জিলিং, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, লালমনিরহাট, ধুবড়ি, দেবীগঞ্জ। উত্তরবঙ্গের এই সকল জেলাগুলিতে 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 5 তারিখ, যার মধ্যে আপনারা পাবেন এদিকে রয়েছে শিলচর, সিলেট, ময়মনসিংহ, রংপুর, এদিকে রয়েছে মেহেরপুর, খুলনা, বরিশাল। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময়ে 5 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি 6 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে 6 তারিখ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে, যার মধ্যে আপনারা পাবেন আরামবাগ, খানাকুল, জঙ্গলপাড়া, এদিকে জগৎবল্লভপুর, তারকেশ্বর, সিঙ্গুর, গঙ্গাধরপুর, এদিকে রয়েছে চন্দননগর, এদিকে রয়েছে দশগড়া, মাকড়া, কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, এদিকে রয়েছে শান্তিপুর, রানাঘাট, চাকদা, মাকড়া, এদিকে রয়েছে হরিণঘাটা, নিমতলা বাজার, এদিকে রয়েছে হাবড়া, আর পাবেন বাদুড়িয়ার, এদিকে রয়েছে বর্ষিহাট,
এছাড়া আপনারা দেখতে পাবেন ওদিকে রয়েছে নবদ্বীপ, কৃষ্ণনগর, এদিকে রয়েছে পাটুলি, মান্তেশ্বর, ভাতার। এই সকল অঞ্চলগুলি আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে 6 তারিখ এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলাতে ভারী বর্ষণ হতে পারে 6 তারিখ, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি লক্ষ্য করেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা পাবেন এদিকে রায়গঞ্জ, পিরাজগঞ্জ, এদিকে পাবেন ঠাকুরগাঁও, এদিকে কিষানগঞ্জ। এই সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে 6 তারিখ তেমন বর্ষণমুক্ত থাকবে, এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। এবার যদি আপনার বাংলাদেশের দিকে যান তা ঢাকা, কাপসিয়া, কিশোরগঞ্জ, মাদারীপুর, ফরিদগঞ্জ, বাংলাদেশের এই অঞ্চলটুকু 6 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলিতে 6 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।